লক্ষ কোটি নেতার ভিড় যোগ্য নেতা পাইছি ভাই, যোগ্য নেতা পাইছি ভাই। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইরশাদের চরমোনাই, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইরশাদের চরমোনাই। নেতার ভিড় যোগ্য নেতা পাইছি ভাই, লক্ষ কোটি নেতার ভিড় যোগ্য নেতা পাইছি ভাই। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। যিনি হলেন সত্যের সাধক লক্ষ আলেমের আমির, সারা বিশ্বের গৌরব তিনি বহু মুরিদের পীর। যিনি হলেন সত্যের সাধক লক্ষ আলেমের আমির, সারা বিশ্বের গৌরব তিনি বহু মুরিদের পীর। সত্য ন্যায়ের নির্ভীক পথিক, সত্য ন্যায়ের নির্ভীক পথিক, বাতিলের সাথে আপোষ নাই। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। লক্ষ কোটি নেতার ভিড় যোগ্য নেতা পাইছি ভাই, লক্ষ কোটি নেতার ভিড় যোগ্য নেতা পাইছি ভাই। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আজকের গণসমাবেশের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, জুলাই আগস্টের অভ্যুত্থানের রাহবার, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার, রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জনাব সৈয়দ মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর, তিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমোনাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমোনাই। চাই নেতা তুই না, পীর সাহেব চরমোনাই। সারা বলে শুনতে পাই, পীর সাহেব চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দবদবিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে পরিচয় করে দেওয়ার মতো প্রয়োজন বলে আমি মনে করছি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা এবং এর কেন্দ্র, এর নেতৃত্ব হলো বরিশাল। তার বাস্তবতা আপনারা দেখছেন। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, কোনো দলের আমির বা কোনো দলের সভাপতি কোনো একটা ইউনিয়নের মধ্যে সে আসে বা তাকে পাবেন, এটা বড় কঠিন। কিন্তু আজকে বরিশালের ইসলামী আন্দোলনের আমিরকে আপনার ইউনিয়নে পেলেন, এটা আমাদের জন্য আল্লাহর রহমতে গর্ব না? আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানার পরেও আমি আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। তাম দুনিয়ার ভিতরে আজকে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে আপনারা হয়তো অনেকে জানেন অথবা এখন জানবেন। একটা নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র।
আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের ভিতরে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিছু আংশিক এখনো চলছে। এর প্রবক্তাদের মধ্যে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। এদের মূল থিওরি হলো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই স্লোগানের মাধ্যমে মানুষকে বোকা পেয়ে ধোকা দিয়ে, মুখ রোচক স্লোগানের মাধ্যমে আসলে বাস্তবতা এই দিনকে রাত্র বানানো। এই নীতি আদর্শের মাধ্যমে যে শান্তি আসতে পারে না, তার বাস্তবতা হিসেবে আপনারা দেখলেই পাবেন। লেনিনের মূর্তিকে ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে। ওর এই থিওরি চলে না, এর মাধ্যমে শান্তি আসতে পারে না। আর একটা নীতি আদর্শ, তার নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, গভর্নমেন্টস অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শে যদি শান্তি আসতো, আমি সংক্ষেপে বলছি, আকলবান্দি সাহবাসাস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম শান্তি দেখতাম আমেরিকায়, কিন্তু আসলে বাস্তবে আমেরিকায় কি শান্তি আছে? তাম দুনিয়ার ইতিহাস করে দেখবেন, সবচেয়ে যে দেশটার ভিতরে আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা। আপনাদের যদি প্রশ্ন করে উত্তর আমাকে এইভাবেই দেবেন যে যাদের ঈমান নাই, পরকালের চিন্তা নাই, জাহান্নাম বেহেশতের চিন্তা নাই, আল্লাহর ভয় নাই, তারা মৃত্যুর পর আত্মহত্যা বেছে নেয় কখন? যখন অশান্তির একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায়, তখনই তো এই পথটা বেছে নেয়। তাহলে আমেরিকায় যদি শান্তি থাকতো, তাহলে ওই নীতি আদর্শের মাধ্যমে সর্বপ্রথম আমরা আমেরিকায় দেখতাম। কিন্তু সবচেয়ে তাম দুনিয়ার মধ্যে আত্মহত্যার সংখ্যা কোথায় বেশি? তাহলে বুঝে গেল এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসে নাই, আসতে পারে না। ধোঁকাবাজি আজকে তাম দুনিয়ার ভিতরে লক্ষ্য করেছেন। আফগানিস্তানের মধ্যে অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমার মায়ের কোলের বাচ্চাটাকে পশুকেও খারাপ আচরণ করে, বোমা ফেলিয়ে লক্ষের মতো লোক মেরে ফেলে তাদের সহযোগিতা করে, এটা কোনো শান্তির কোনো নীতি আদর্শ হতে পারে? আর একটা নীতি আদর্শের কথা আমি বলেছি, তার নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, যেটা প্রতিষ্ঠিত ভারত। তারা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দেয়, যার যার ধর্ম সে পালন করবে। এটা কি ধোঁকাবাজি একটা ব্যাখ্যা না? নিরপেক্ষ শব্দের অর্থ আপনি কি বলবেন? পুরোপক্ষ নাই বলে। আচ্ছা, কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদ যার যার ধর্ম সে পালন করবে ব্যাখ্যা হয়? এটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, মিথ্যা একটা ব্যাখ্যা। কথা ঠিক না? বাংলাদেশের আওয়ামী লীগের এক নেতা ছিল, তার ভাই ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা বলেছিল, আপনারা অনেকে জানেন যে আমি হিন্দু না আমি মুসলমান না, জানা আছে কিনা? এই হলো মূল হলো ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা, যাকে বলা হয় ধর্মহীনতা। যদি আজকে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি মানুষ পেত, আমরা ভারতে দেখতাম। কিন্তু ভারতের ভিতরে মুসলমান কি স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে? 100-র ভিতরে 100 যদি বলবেন না পারে না, তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে? আর একটা নীতি আদর্শের নাম বলেছিলাম ইসলাম। আজকে বাংলাদেশের মধ্যে এক সাইডে এসে সমাজতন্ত্রবাদ বাস্তবায়ন করতে চায় কমিউনিজম, বাম, অত ব্যাখ্যা দেবো না। আর একটা নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় প্রচলিত গণতন্ত্র আমেরিকা। সে দলটা কি? বিএনপি বলে। এইবার জাতীয় পার্টি কথা বলে না। আওয়ামী লীগও এই ধারার সাথে ওই ধারা, কথা ঠিক কিনা? আর আওয়ামী লীগ তো বাস্তবতা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চায়। এটি আমাদের জানা আছে তো। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে। ইসলামী নীতি আদর্শটা কি? ইতিহাস বলে দেখবেন, যখন যেখানে বাস্তবায়ন ছিল, বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে সেই দেশের ভিতরে সে বসবাস করেছে। তার বাস্তবতা বাংলাদেশে রেখেছেন। ইসলামী নীতি আদর্শ এবং মানব রচিত গ্রন্থের মধ্যে পার্থক্যটা কি? যখন বাংলাদেশের সদ্য জুলাই আগস্টে যে ঘটনা ঘটে গেল, অভ্যুত্থান
সরকার অন্তর্বর্তীকালীন তৈরি হলো, তখন দেশ প্রশাসনিকভাবে কি একেবারে দুর্বল না? এরপরে আপনারা দেখেছেন সব জায়গায় অনিয়ম, বিশৃঙ্খলতা, কথা ঠিক কিনা? তখন আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো, আমরা আগেই চিন্তা করেছি এখন ভারত তো একটা সুযোগ নেবে যে সংখ্যালঘুদেরকে একটা বিভিন্ন কায়দায় অস্বস্তিকর পরিবেশ তৈরি করে তাম দুনিয়ার ভিতরে বাংলাদেশকে বিতর্কিত করবে। এটা যেন করতে না পারে, এই জন্য আমাদের দায়িত্বে আমরা সারা দেশের মধ্যে হিন্দুদের জানমাল ইজ্জত, বিজাতিদের জানমাল ইজ্জত, তাদের উপাসনালয় সহ সব সংরক্ষণের জন্য দায়িত্ব পালন করেছি। তখন আমরা রাস্তার ভিতরে যখন যানজট, মানুষের চলাফেরায় কষ্ট, তখন কষ্ট লাঘবের জন্য আমাদের নিজেদের দায়িত্বে সারা দেশের মধ্যে আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন আমরা কি দেখেছি, যারা এই মানব রচিত কুকুরি তন্ত্রের মধ্যে বাস্তবায়ন করতে চায় তখন তারা জায়গা দখল, তখন তারা চাঁদাবাজি, তখন তারা বিভিন্ন ধরনের অশান্তি তৈরি করে মানুষকে বিভিন্ন ধরনের হয়রানির রাস্তা বেছে নিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছে। এই হলো মানব রচিত এবং ইসলামের ভিতরে পার্থক্য। সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন যদি একটা ছোট্ট দল না, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বাংলাদেশের জন্য আল্লাহর রহমতে একটা ফ্যাক্ট। এখন যে চান্দুরাই সেভাবেই চলো, গ্রামে পরিষেবা বলতেছি, ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে চলার মতো পরিবেশ কিন্তু আল্লাহর রহমতে এখন নাই। সেই হিসাবে আমি তো চরমনাই সন্তান হিসাবে, বরিশালের সন্তান হিসাবে আমি নলছিরি এবং ঝালকাঠি সহ বরিশালের মাটি ইসলামের ঘাঁটি আজকে ইউনিয়নের সম্মেলনে আপনারা প্রমাণ করেছেন যে আজকে মানুষ ইসলামের জন্য আজকে তাদের আন্তরিকতা আপনাদের একটা ইউনিয়নের প্রোগ্রামে আমরা দেখার পরে আমাদের খুশি লেগেছে। এখন আমি তো আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করতেই পারি, সেই দাবি হিসাবে বলছি আজকে রংপুরে আপনারা যাওয়ার পরে দেখবেন সেখানে রংপুরের বাসী কিন্তু এখন পর্যন্ত ভুলে নাই যে আমগো ছেলের সাপ। আপনি বগুড়া যাবেন, সেখানে যাওয়ার পরে দেখবেন তারা বলে আমগো ছেলের জিয়া। আপনি ছাগল নয়া যাবেন, সেখানে বলবে আমগো ম্যাডাম খালেদা জিয়া। কথা ঠিক না বেঠিক? আর আমরা বরিশালবাসী কি বলতে পারি না যে আমগো ছেলে বিশ্বাস করবো, আমগো ছেলে ফজল করি রহমাতুল্লাহ। আজকে এই কথা কেন আমরা বলতে পারবো না? সেই হিসেবে আমি দাঁড়িয়ে আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে। আজকে আপনারা দেখেছেন যে গোবিন্দ বাবু হিন্দু মহাজোটের বাংলাদেশের মহাসচিব, সে আমাদের যুব আন্দোলনের কনভেনশনে উপস্থিত হয়ে তিনি কিন্তু ৭১ সাল থেকে ইতিহাস জেনে বলেছিল যে কথা কাজে মিল যাদের পাই তার নাম হলো বীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ব্যক্তি স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য আমরা আমাদের ইমানকে বিক্রি করি নাই। আমরা কখনোই স্বার্থের জন্য আমরা ইসলামকে বিক্রি করি নাই। আমরা দেশের সুন্দরের জন্য আমরা কারো লেজুর হই নাই, সিঁড়ি হই নাই, ক্ষমতাকার লোভটা দেখি নাই। আপনারা জানেন ২০২৪ ৭ই জানুয়ারি ধোঁকাবাজের নির্বাচন দেখেছেন। তখন আমাদেরকে নির্বাচনে নেওয়ার পর প্রধানমন্ত্রী থেকে কি অফার আমার কাছে দেওয়া হয়েছিল সেটা আমি জানি। এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু আমরা ছাপ বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২, ৪, ৫, ১০, ১৫, ২০টা এমপির জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন টাকা সম্মানের জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। সেই হিসাবে আমি সকল উৎসাহ আহ্বান জানাবো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আজকে কি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য আদার্স দল বলেন, আল্লাহর ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের ধারণা একেবারে দিনের মতো পরিষ্কার। এখন কথা হলো
বলবো তো আমগো ছেলে যদি আমার ঘরের ভিতরে আমার স্ত্রী আমার পক্ষে না থাকে তখন তো বেটাগিরি বাইরে খুবই চলে চলে। তাই সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল। এই বরিশাল থেকে আমাদের আওয়াজ তুলতে হবে যে চরমনাই বরিশাল নলসিটি জালকাঠির ঘাটি ইসলামী আন্দোলনের ঘাটি, এই মাটি ইসলামী আন্দোলনের ঘাটি। এই দাবিটা আমি করছি মানে কষ্ট পেয়েছি না, করার অধিকার আমার আছে। এই অধিকার হিসাবে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দাবি রেখে আমি আপনাদেরকে আজকে কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আমি দোয়া চাই। আজকে যা প্রোগ্রামে যারা আপনারা শ্রম দিচ্ছেন সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নিজাম ভাইকে তো চেনেন, নিজাম ভাই দাঁড়ান, আলহামদুলিল্লাহ ছেলেন সবাই আপনার এলাকার মাটির সন্তান। আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশে সে কিন্তু একজন সদস্য হয়ে এখন কর্মী পদ চালানোর পথে, আলহামদুলিল্লাহ বলেন না। সে আন্তরিকভাবে আল্লাহর চেষ্টা শুরু করেছে। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য দেশের জন্য মানবতার কল্যাণের জন্য কবুল করেন। দোয়া বিশেষ করে আমি চাই, আমি করি, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিনের খালেস খাদিম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদের দিনের জন্য কবুল করেন। আর কি প্রয়োজন আপনি জানেন মালিক, আমাদের প্রয়োজনকে আপনি মিটিয়ে দেন। আল্লাহ কে কোন নিয়ে ধার তুলছে জানি না, সবাই যেন নেক মাকসাদগুলো পূরণ করে আল্লাহ আপনার জন্য আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা আপনি করি। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে সবার কবরকে বেহেশতের বাগান বানায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।